56 इंची नয়, ভুঁড়িটা 56 इंची, এত পয়সা। अभी तो सिर्फ इलेक्टोरल बॉन्ड का जो दुर्नीति है वो निकला है। মানে মোদি রকম দুধের শুধু কাঁচা টাকা দিয়েছে। इसके बाद पीएम केयर फंड आया। যে पीएम केयर फंडে করোনার সময় কুচ্ছে বড় লোক, গরিব মানুষ, ভারতবর্ষের বিভিন্ন সংস্থা তাদেরকে টাকা দিয়েছিল যে করোনার সাথে লড়ো। করোনার সাথে লড়ো মানে শুধু ভ্যাকসিন তৈরি করতে পয়সা দেয়নি। করোনার সাথে এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোরুমের মালিক বরুণ ঘোষ কি জানালেন শুনবো। লড়ো মানে যার বাড়িতে রেশন পৌঁছাচ্ছে না তাকে রেশন দাও। করোনার সাথে লড়ো মানে যে বাড়ির লোকটা হসপিটাল যেতে পারছে না তার বাড়িতে ডাক্তার পাঠাও। করোনার সময় লড়াই মানে আমাদের গায়ের, আমাদের পরিবারের যে ছেলেগুলো বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে পড়েছিল তারা যাতে হেঁটে হেঁটে বাড়ি না ফেরে, তারা যাতে গাড়িতে করে বাড়ি ফিরতে পারে, তারা যাতে বাড়ি ফিরে খেতে পারে, তারা যাতে বাড়ি ফিরে 2 মাস নিজের সংসারটা চালাতে পারে, তার জন্য তাদেরকে মাসে আমরা বলেছিলাম 7,500 টাকা করে দাও তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। কিন্তু মোदी বলল कि ये फंड का कोई हिसाब देश का जनता नहीं ले सकता। क्यों? क्योंकि ये कोई सरकारी फंड नहीं है। तो पीएम केयर প্রধানমন্ত্রীর নামটা কি তোমার বাবা তোমাকে দিয়েছিল? ওটা তো দেশের মানুষের নাম। তুমি অযোগ্য তারা খাতে নির্বাচনের সার্টিফিকেট, জয়ের সার্টিফিকেট ধরে বলছে তুমি মেয়ে যাও নাকি তুমি জয়ের সার্টিফিকেট যাও। সেদিনও কিন্তু তার স্ট্যামিনা রেখেছে, তার সাহস দেখিয়েছে। এই দিন দমকলের এক কর্মী কি জানালেন শুনবো। তাকে লাল সেলাম জানায়। আজকে প্রতিটি মহিলা, প্রতিটি খেটে খাওয়া মানুষ, প্রতিটি গণতান্ত্রিক শুভবুদ্ধি সম্পন্ন সব মানুষের কাছে এই আহ্বান, আপনারা নিজের ভোট নিজে দিন। আজকে সেইভাবে আপনারা ভোটে অংশগ্রহণ করুন। করে নিয়েছে যে এবারে আর তৃণমূল বিজেপি নয়, আর বর্তমান পূর্বের আমাদের কর্মীরা ঠিক করে নিয়েছেন যে এখানে আর কেউ ফেয়ার এন্ড লাভলি মেখে কালো চেহারা ফর্সা করতে পারবে না। এবার যদি কেউ জেতে তো সেটা নিরক্ষাই জিতবে, কারণ আমাকে বাঁচতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আর গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে বাঁচাতে হবে। তাই আসুন দেশ বাঁচানোর, রাজ্য বাঁচানোর লড়াইতে 13 তারিখ কমরেড নিরক্ষাকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে আসলে নিজেকে যে 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের কাজ বন্ধের ফলে মানুষ আজকে খুব সংকটে পড়েছে। এবং এই 100 দিনের কাজ সম্পর্কে যদি বলেন তাহলে দায়ী হচ্ছে তৃণমূল বিজেপি উভয়। কারণ তৃণমূল টাকা চুরি করেছে, বিজেপি রাজ্যকে টাকা দিচ্ছে না। আমরা বলছি দুটোই ঠিক, কিন্তু দেখুন আজকে কোন তৃণমূল চলে যাচ্ছে হাজারে হাজারে। কাউকে জিজ্ঞেস করছে যে ভাই তুমি কিসে চাকরি করো? বলছে মাস্টারে। তখন লোক কি জিজ্ঞেস করছে 11-র আগে না পরে? বলছে না না আমি 11-র আগে